হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে সবে 7:30। পিছনে ঘড়িতে দেখতেই পাচ্ছ টাইমিংটা। সকালে উঠেই আমি স্নান করে ফেলেছি, আর ও এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। আমি ডাকিনি, ঘুমাচ্ছে ঘুমাক। আমি একটু তাড়াতাড়ি উঠে পড়লাম আজকে, কারণ একজন আমাদের খুব রিলেটিভ ক্লোজ আসবে, একটা দিদি, মানে আমার মামার শ্বশুরের মেয়ে, আর তার মেয়ে আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের ভিডিও দেখে। তো আজ সকাল থেকে ওয়েদারটা খারাপ, তো ও এখন উঠলো। তার মানে বেশি না, 15 মিনিট পরে উঠেছে। তো আমি চলে গেলাম বাজারে। একজন আত্মীয় আসবে, তাকে ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। আর ও এমন একটা দিনে আসবে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন, তো কি আর করব, নিরামিষ হবে। তো আমরা জল ভরতে চলে এসেছি আমাদের এইখানে। সজলধারা আছে, এখানে জল পাওয়া যায়, মানে জল থাকে, ওখান থেকে জল ভরা হয়। তো আমি এদিকে কিছু ওকে হেল্প করে দিচ্ছি। ও বাথরুমে গেছে ফ্রেশ হতে, তারপরে ব্রাশ করবে। আসলে সত্যি কথা বলতে সংসারটা আমাদের দুজনেরই, তাই দুজনে মিলেমিশে কাজ করাটাই আমার মনে হয় ভালো। তাই আমি সবসময় হেল্প করি, ও আমাকে প্রচুর হেল্প করে। তো আজকে রান্না বান্না হবে বেগুন ভাজা, ডাল, আর হবে পনিরের তরকারি। আমরা যদি মানে দুজনেই বাড়িতে থাকতাম তাহলে হয়তো কোনো রকম সেদ্ধ ফেদ্ধ দিয়ে খেয়ে দিন কাটিয়ে দিতাম, যেহেতু আজকে একজন আসবে তাই সামান্য কিছু আয়োজন। তো আমার এদিকে সবজি বানানো হয়ে গেছে, আর ধোয়াও আমার কমপ্লিট। আমি ধুয়ে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, কারণ আজকে সারাদিন যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর গাইজ, আমার জুতোটা হারিয়ে গেছিল। আসলে আমার জুতোটা কুকুরে নিয়ে এসেছিল, তো আমি রাস্তায় আসার সময় দেখছিলাম এখানে আমার জুতোটা পড়ে আছে। তো আমি আমার জুতোটা আবার নিয়ে আসলাম বাড়িতে। এই যে এখানে একটা আছে, আর একটা জুতো নিয়ে গেছিল। আগের দিন নিয়ে গেছিল সন্ধ্যাবেলায়, আমি খুঁজেই পাইনি, দিয়ে পরের দিন সকালবেলা খুঁজে পেয়েছি। তো আমি, ছেলে খুব কান্নাকাটি করছিল, তো আমি ছেলেকে নিয়ে আমাদের বাড়ির সামনে জগন্নাথ মন্দিরে নিয়ে আসলাম। তো ছেলে একটু চুপ করলো। হয়তো দেখো ছেলেকে আমার আমার সাথে কেমন লাগছে, আমার একদম সোনা পুচকু বাবা। তো বাবা আমার এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে আমাদের গেস্ট চলে এসেছে, আমাদের কিউটি ম্যাডাম, কিউট ম্যাডাম হাই করে দিচ্ছে সবাইকে। সত্যি এত কিউট না, আর এত সুন্দর কথা বলে, পাকা পাকা দারুণ কথা বলে। আমি ওর টাইমে আমি তো ছিলাম একদমই মগা। তো এই ড্রেসটা দিদি গিফট করেছে। তো ড্রেসটা সত্যি খুবই সুন্দর ছিল, ওর গায়ে খুব ফুটছিল। তো আমরা এখন যাচ্ছি মায়াপুরে। দিদি এসছে অনেকদিন পরে, মানে অনেকদিন পরে বলা না, ভুল বললাম, ফার্স্ট টাইম এসছে। তো আমরা যাচ্ছি মায়াপুরে ঘুরতে। তো এই জায়গাটা আসলে সত্যি খুব ভালো লাগে, কারণ নদীর পাড় আমার সত্যি খুব ফেভারিট জায়গা একটা। যদি কোনোদিন সৌভাগ্যক্রমে যদি নদীর পাড়ে একটা যদি বাড়ি করতে পারি, আসলে আমার নদীর পাড়ে জায়গাটা এতটাই ভালো লাগে যে সবসময় মনে হয় যে নদীর পাড়ে জানালা খুলে বসে থাকি আর বাইরে প্রাকৃতিক নেচারটা দেখি। তো এইদিকে ও প্রথমবার, প্রথমবার না, অনেকদিন পরে নৌকোয় উঠবে দিদি। তো ভয় ভয় পাচ্ছিল। তা মনে সাহস দিলাম, কোনো ব্যাপার না। তো এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখে বলছিল যে তোদের বাড়িতে মাঝে মধ্যে আসতে হবে। তো আমি বললাম যে হ্যাঁ, কেন আসবো না, সবসময় আসবা। তো এই যে নৌকো চলে এসছে, আমরা এই নৌকোতে উঠবো। তো এই পাড়টাকে বলে স্বরূপগঞ্জ, স্বরূপগঞ্জই আমাদের বাড়ি। আর ওই পাড়টা হচ্ছে মায়াপুর। এখানে বহু টুরিস্ট আসে, বাইরের থেকে আসে, এমনকি মানে এই দেশের বাইরের থেকেও বহু টুরিস্ট আসে। তো গাইস, আমি জানো তো নৌকো চালাতে পারি, এই নৌকোগুলো। তো তোমরা কারা কারা নৌকো চালাতে পারো অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি ছোটবেলায় অনেক নৌকো চালিয়েছি। যখন বন্যা হতো তখন আমার বাবা নৌকো বানাতো প্রত্যেক বছরই। আগে বন্যা হতো, এখন তো বন্যা হয় না, আগে প্রত্যেক বছরই বন্যা হতো। তো বাবা প্রত্যেক বছর নৌকো ওই টাইমটাতে বানাতো। তো আমি বাবার সাথে অনেক নৌকো চালিয়েছি। তখন নৌকো যখন বন্যা হতো তখন বড় নৌকোগুলো চলতো না, তখন ছোট নৌকোগুলো চলতো। তো নৌকো চালাতাম, প্যাসেঞ্জার তুলতাম, মানে একটা মজাই ছিল। তো এত কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম মন্দিরে। মন্দিরের ভিতর ঢুকে পড়েছি। তো আজকে একটা স্পেশাল দৃশ্য দেখতে পেলাম। এই ফোয়ারাটা সব সময় চালায় না, তো আজকে চালিয়েছে, আমাদের ভাগ্যটা ভালো ছিল।
তাই ফোয়ারাটা দেখার সৌভাগ্য হলো। তো ফোয়ারাটা সত্যি খুব মানে ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটা এতটা পরিমাণে ঠান্ডা, কয়েকদিন খুব গরম পড়েছিল, তাই আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা। তো এই মন্দিরটা এখনো কাজ চলছে, এর কাজ কবে শেষ হবে বলা খুবই মুশকিল। একবার শুনেছিলাম 22-এ, 23-এ, 24-এ কমপ্লিট হবে, কিন্তু এখনো কমপ্লিটই হচ্ছে না, এখনো বাইরের প্রচুর কাজ বাকি। আমার মনে হয় না এই মন্দিরটা আদৌ কমপ্লিট হবে বলে, কারণ এর কাজ কন্টিনিউ চলতেই থাকবে। তো এই ঠান্ডা ওয়েদারে একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিমটা রাজভোগ কুলফি এরকম না, এরকমই কিছু একটা নাম। যাই হোক, খেতে মোটামুটি ভালোই লাগলো। তো এইখানে চলে এসেছি আরেকটা স্পেশাল জায়গায়, এটা হচ্ছে ফোয়ারা, লোটাসের উপরে, পদ্মের উপরে ফোয়ারা। এই জায়গাটা খুবই ভালো, এই জায়গাটাতে অনেক লোক আসে বসে। আসলে বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা থাকতো, আমরা কিন্তু সবসময় আসতে পারি না, তাই না? আর উম আর বাইরের থেকে কত লোক এসে এইখানেই থাকে আর এইখানেই সমস্ত কিছু করে, আর আমরা আসার সময় পাই না। তো আমার বাবা প্রথমবার মায়াপুরে আসলো, ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে এদিক ওদিক, আমি কোথায় আসলাম এটা। আর এই যে আমাদের কিউটি, এর মতো কিউট মেয়ে আমি মনে হয় দুটো দেখিনি, এতটা পরিমাণে কিউট। আর খুব সুন্দর নাচতে পারে, কবিতা বলতে পারে, মাল্টি ট্যালেন্টেড। তো ও কোলে তুলবে বলছিল, তো ও কোলে তুললো আর তখনই ও কেঁদে দিয়েছে। আহ, ও ও ভয় পাচ্ছে নাকি কে ভয় পাচ্ছে বলা খুব মুশকিল। তো এদিকে পতাকাটা উঠছিল, মানে হাওয়াটা মোটামুটি ভালোই ছিল, সেটা দেখানোর জন্য এই ভিডিও এইখানটায় শুটটা করেছিলাম। আর এই ফোয়ারাটা সত্যি, ফোয়ারাটা হেভি সুন্দর। আগে ছোটবেলায় ভাবতাম যে ফোয়ারাটা কিভাবে ওঠে। তো এদিকে খিচুড়ি প্রসাদ বলা যায় না, এটাকে বলা হয় মহাপ্রসাদ। তো এই মহাপ্রসাদ সবার ভাগ্যে জোটে না, কারণ আমি অনেকবার এসেছি, এসে প্রসাদ পাইনি। তো আজকের দিনটা মনে হচ্ছে সত্যি খুব ভালো, আজকে প্রসাদ পেয়েছি। তা আমরা এই এখন নিচ্ছি, এর আগেও একবার নিয়েছিলাম, তখন ভিডিওটা করতে পারিনি, তো এখন করছি। তো ওরা 2 প্লেট করে নিয়েছিল, দিদি 2 প্লেট নিয়েছিল, আর ওর 2 প্লেট নিয়েছিল, টোটালে 4 প্লেট। আমরা বেশ তৃপ্তি করে প্রসাদটা পেলাম। সত্যি প্রসাদটা এত সুন্দর টেস্ট, মানে বাড়িতে করলে কিংবা অন্যান্য অনুষ্ঠানে করলে এতটা পরিমাণে টেস্ট হয় না। যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে ইসকনের এই এক বাটি খিচুড়ি প্রসাদের যে কতটা পরিমাণে টেস্ট, একদম মুখে লেগে থাকার মতো। তো 2 প্লেট করে আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমরা ঢুকবো ভিতরে, মানে ওই সন্ধ্যা আরতি দেখার জন্য। তো এখানে জুতো রাখে আর এখানে ফোন রাখে। তো এরপরে আর ভিডিও করতে পারবো না, যেহেতু ফোনটা রেখে দিতে হবে এইখানটায়। তো আমরা ঢুকবো কিছু টাইমের জন্য, এত দূর থেকে দিদি এসছে, না দেখলে হয়। তো আমরা বাইরের থেকে সন্ধ্যা আরতি দেখে আমরা বাইরে চলে এসেছি। তো দেখো ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, আর ওই যে কিউটিটা সবসময় শুধু নাচতেই থাকে নাচতেই থাকে, ও শুধু নাচ আর নাচ। আর আজকে ও অনেকটা হেঁটেছে, ও এতটা পরিমাণে হাঁটে না, তো মাঝে মধ্যে বসেও পড়ছিল, পায়ে ব্যথা করছিল। তো এখানে লাইফ টাইম মেম্বারশিপও আছে, ইসকনের সাথে লাইফ টাইম তুমি যুক্ত হতে পারো, কিন্তু আমরা এতটা ভালো না, আমরা অনেক খারাপ মানুষ, তাই আমরা এটার সাথে যুক্ত হচ্ছি না। তো যাই হোক, এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে রাত্রেবেলা, দিনের বেলা তো অতটা ভালো লাগছিল না, রাত্রেবেলা লাইটিং এর জন্য ভালো লাগছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, এক্সিট গেট দিয়ে বেরিয়ে পড়লাম। তো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, রাত প্রায় 7:30 এরকম, 8টা এরকম হবে, আমরা একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে যাচ্ছিলাম, কারণ বৃষ্টি পড়বে মনে হচ্ছিল, আকাশে খুব মেঘ করেছিল। তো এইখানে একটা কথা বলবো, এইখানকার প্রচুর কিছু এক্সপেন্সিভ মায়াপুরে। 20 টাকা প্লেট ঘুগনি, আমার মনে হয় এটা এক্সপেন্সিভ প্রচুর। হ্যাঁ, আমার মনে হয় টুরিস্ট হিসাবে ঠিকই আছে, টুরিস্ট প্লেস একটু দাম বেশি হয়, এটা কিছু করার নেই। তো আমরা খেলাম না, আমরা এখানে একটা ভাবলাম একটা অন্য কিছু খাই, বান রুটি এই সমস্ত বিক্রি করছিল। তো খেলাম এখান থেকে, ভাবলাম একটা খেয়ে দেখি জাস্ট টেস্ট করার জন্য। কিন্তু মায়াপুরে এক্সপেন্সিভ জিনিসের দাম, এটা স্বাভাবিক, টুরিস্ট প্লেসে দাম একটু বেশিই হয়। সরি, আমার কথা আটকে গেছিল। আমরা দীঘায় গেছিলাম ঘুরতে, তো দীঘাতেও দেখলাম অনেক কিছু এক্সপেন্সিভ। তো যাই হোক, আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে, টোটোতে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ টোটোর এই সামনের কাছে অনেক জলের ছিটে, তার মানে আকাশ দিয়ে বৃষ্টি পড়ছিল, ক্যামেরায় ধরা পড়ছিল না, কিন্তু এখন বোঝা যাচ্ছে ওটার সাথে। তো আমরা মায়াপুরের ঘাট পার হয়ে চলে এসেছি স্বরূপগঞ্জ, আমাদের এই পারে এসে ফুচকা খেলাম। অবশেষে মায়াপুরে ফুচকার দাম 7 পিস 20 টাকা, আর এইখানে স্বরূপগঞ্জে ফুচকার দাম 6 পিস 10 টাকা।
মায়াপুর এক্সপেন্সিভ হবে, এটা সাধারণ বিষয়, কারণ ওখানে বাইরের লোক আসে, ওটা একটা আলাদা রকমের জায়গা। তো ফুচকাটা ও হেভি দেখাচ্ছিল, কিন্তু দিদির অতটা ভালো লাগেনি। তো বাড়িতে এসে কি রান্না করবো, তো ভাবলাম যে না, লুচি করা যাক, দুজনে মিলে লুচি করবো আজকে। তাই আমি ময়দা মাখাচ্ছি আর ওদিকে সবজিগুলো বানাচ্ছে। তো আমি মোটামুটি সব কাজই পারি অল্প স্বল্প। তো ময়দাটা মাখাচ্ছি আমি। আমি ময়দা মাখতেও পারি, ময়দা বেলতেও পারি, মাংসও রান্না করতে পারি, ঝাড়ও দিতে পারি। আবার মোবাইলও চালাতে তো পারি। কম্পিউটারও চালাতে পারি, আবার গাড়িও চালাতে পারি। সবই পারি। মোটামুটি আমার সব কাজই শেখা। আসলে আমার যেকোনো কাজের প্রতি আমি যখন দেখি, আমার যদি সেইটা যদি আমার মাথায় ঢুকে যায় যে এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, তো সেটা আমি দেখি। আর মানে মাইন্ডে এটা সেট করার চেষ্টা করি। তো আরেকটা কারণ আমি ময়দা মাখতে পারি, কারণ আমার বাবা মা, আগে মায়াপুরে থাকতাম আমরা, তো মায়াপুরে লুচি বিক্রি করতাম। তো ছোটবেলায় বাবা মা লুচি তরকারি বানাতো, বিক্রি করতো, তো আমি সেখান থেকে শিখে ফেলেছি লুচি বানানো। আমিও কত লুচি বানিয়ে বিক্রি করেছি, আমি তখন অনেক ছোট ছিলাম। তো আমি তখন লুচি বানাতে পারতাম, আমি জানি এই লুচি বানানোর, মাখানোর সবকিছু করতেই আমি পারি। তো ময়দাটা ছিল না বাড়িতে, তো ময়দাটা রাস্তায় আসার সময় দোকান থেকে কিনে এনেছিলাম। যেহেতু ময়দা খাওয়ার প্ল্যানটা হঠাৎ করে করা হলো, তাই ময়দাটা আনতে হলো। তো আমার এদিকে ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে। একটু তেল দিয়ে এইভাবে এটাকে ঢেকে রাখলে শুনেছি নাকি ভালো হয়, তাই ঢেকে রাখলাম। তো ওইদিকে সবজিগুলো বানিয়ে ফেলেছে, অলরেডি কমপ্লিট করে ফেলেছে। দুটো কাঁচা লঙ্কা, লঙ্কা বেশি খাওয়াটা উচিত না। আর এদিকে এদিকে ও সবজিটা একদম কড়াইতে বসিয়ে দিয়েছে রান্নার জন্য। আর এদিকে আমি মানে গোল গোল করছি লুচিগুলোকে, ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে। আহ, তো আমি অতটা বেশি ভালো গোল করে বেলতে পারছিলাম না, মোটামুটি আর কি পারি, খুব ভালো দক্ষ না আমি এই কাজে। মোটামুটি করেছি। আর এদিকে ওর রান্নাটাও প্রায় কমপ্লিট হতে চলেছে, প্রায় শেষের দিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে লুচি ভাজা হচ্ছে। তো দুজনে মিলেই আর কি লুচি আর আলুর তরকারিটা দুজনে মিলেই করলাম। মোটামুটি করেছি আর কি, অতটা ভালো পাই না। তো এখন টেস্টিং করার পালা। তো চলো আমরা খাবো এখন। সবাই খেয়ে শুয়ে পড়েছে, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। দিদির অনেক আজকে খুব ক্লান্ত, এদিক ওদিক গেছে, তার জন্য আমরা সবাইকে খাইয়ে দিয়ে শুয়ে আমরা নিজেরাই খাচ্ছি। তো যখন খেলাম সত্যি একটা সুকুন মনে হলো, না সত্যি আনন্দে নাচতে ইচ্ছে করছিল। তো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। তোমাদের যদি আমার এই ভিডিওটা কিংবা আমাদের এই ভিডিওটা বা অন্যান্য ভিডিওটা, আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। সো টাটা, বাই বাই।